নাই। মুসলমান বন্ধুরা রে, এবার বাড়ির থেকে যখন হযরতে ওমর রাগান্বিত চেহারা নিয়ে যখন মুহাম্মদের দরবারের দিকে দৌড়ায়, মুহাম্মদের দরবারের দিকে দৌড়াইতে দৌড়াইতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের মধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা, বন্ধুর নাম ছিল নাইম। নাইম ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর রে, খোলা তরবারি নিয়ে এত রাগান্বিত অবস্থায় কোথায় যাচ্ছ রে বন্ধু? এ বন্ধু, এইরকম রাগান্বিত অবস্থায় তুমি কোথায় যাচ্ছ রে ভাই ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, রে বন্ধু নাইম, মুহাম্মদের বেটা বেশি, মুহাম্মদ অনেক বেড়ে গেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খুব বেড়ে গেছে, ওকে হত্যা করতে হবে, ওর গর্দান নেওয়ার জন্য যাচ্ছি। এবার বন্ধু নাইম ডাক দিয়ে বলতেছেন, ওমর ভাই, একটা কথা আমি তোমাকে জানাইতে চাই, ওই মুহাম্মদকে নেওয়ার আগে তুমি তোমার বাড়ির খবর জানোনি? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমার বাড়ির খবর আর কি জানবো, কি হয়েছে আমার বাড়িতে একটু বলো। এবার বন্ধু নাইম ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, তুমি যেই কারণে মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ, তুমি যেই কারণে মুহাম্মদের গর্দানটা নেওয়ার জন্য যাচ্ছ, তোমার বোন জামাই দুইজনে মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুইজনে মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহাম্মদের গর্দান নেওয়ার আগে তুমি তোমার বোনের বাড়িতে যাও, তোমার বোনের বাড়িতে গিয়ে তোমার বোন আর বোন জামাইয়ের আগে গর্দানটা নাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই তো খেলা শুরু হয়ে গেল। রব্বে কারীম আল্লাহ আরশে আজিম থেকে জানায় দেন, আরশে আজিম থেকে রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওমর রে, আজকে তুই মুহাম্মদের গর্দান আনার জন্য যাবি না, তোর নিজের গর্দান মুহাম্মদকে দেওয়ার জন্য যাবি। আল্লাহু আকবার। এই বাজান জোরে বলেন না আল্লাহু আকবার, একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এক দৌড়ে বোনের বাড়ির দিকে রওনা। বোনের বাড়ির দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া বোনের দরজায় করা নাড়ায়। ঘরের মধ্যে থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসতেছে, হযরত ওমর শুনতেছে। দরজার পাশ থেকে কে যেন ঘরের মধ্যে কোরআনের আওয়াজ দিচ্ছে, গুনগুন গুনগুন করে আল্লাহর কালাম পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ঘরের মধ্যে এবার কোরআন পড়তেছেন। বোন জামাই দুইজন মিলে যখন কোরআন পড়া শুরু করছেন, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুসলমান বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায় বোনের দরজার সামনে দাঁড়াইয়া, বোনের দরজার সামনে দাঁড়াইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, কে আছো ভিতরে? দরজা খুলে দাও, দরজা খুলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে লক্ষ্য করে এইবার যখন হযরত ওমর বলতেছেন দরজা খুলে দাও, ভিতর থেকে যখন দরজা খুলতেছে না, হযরত ওমরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বোনের দরজায় গিয়ে করোনারে, হে বোন, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। ঘরের মধ্যে থেকে যখন কোনো আওয়াজ আসতেছে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি মেরে দরজাটা ভেঙে দিল। এবার যখন পয়গম্বরের সাহাবী হযরত ওমর যখন ঘরের মধ্যে যখন উপস্থিত, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর কষ্ট দিতে চাই না রে বাজান, দেখেন তো একটা ফোঁটা চোখের পানি আসে কিনা, এক্ষুনি শেষ করে দেব রে বাজান। এবার পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে দেখে তার বোন আর বোন জামাতা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। তাহা মা আনজালনা ইলাইকাল কুরআনা লিতাশকা। পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কোরআন তেলাওয়াত করতেছে, ডাক দিয়ে বলতেছে, বোন, তুমি এই কালাম কোথায় পেয়েছো? তুমি নাকি মুহাম্মদের ধর্ম মেনে নিছো, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছো। এইবার যখন এই মুহাম্মদের ধর্ম যখন মেনে নিছো, এ বোন, এখনো সময় আছে তুমি মুহাম্মদের ধর্ম ছাড়িয়া দাও, এখনো সময় আছে তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করিয়া দাও।
মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। এ বাজান লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর, যে ধর্ম ধরা যায় ওই ধর্ম ছাড়া যায় না, মুহাম্মদের ধর্ম মানা যায় কিন্তু মুহাম্মদের ধর্ম ছাড়া যায় না। এরে ভাই, আমি মুহাম্মদের ধর্ম ধরছি কিন্তু মুহাম্মদের ধর্ম ছাড়বো না। এতে যদি তুমি আমার জীবন নিয়েও নেও তাও আমি মুহাম্মদের ধর্ম ছাড়বো না। যে ঈমান আমি আমার অন্তরের মধ্যে গাছি, এই ঈমান আমি অন্তর থেকে বের করবো না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটুখানি অন্তরের কান্দারা শোনা চাই, একটুখানি অন্তরের কান্দারা শোনা চাই। একজন মানুষ উঠবেন না। এ যুবক ভাইরা দেখেন তো একটু আল্লাহর কালামকে মহব্বত করে প্যান্ডেলে আসা যায় কিনা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে ডাকতে বলতেছে, বোন, মুহাম্মদের ধর্ম তুমি ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। মুসলমান বন্ধুরে, মুহাম্মদের ধর্ম যখন ছাড়ার কথা বলে, ঈমান গলার ঈমানের মধ্যে যত আঘাত করে, ঈমান গলার ঈমান তত বাড়ে, ঠিক কি না? ঈমান ওয়ালার ঈমানের মধ্যে যত আঘাত করে, ঈমান ওয়ালার ঈমান তত বাড়ে। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর, তুমি যদি আজকে আমাকে মারতে মারতে মেরেও ফেলো তারপর আমি ঈমান ছাড়বো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়ে বোনকে এমন মার মারে, এমন মার মারে, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি গো বাসান, জমিনটা শুধু রক্তে লাল হয়ে গেল, পিঠগুলো ফেটে ফেটে রক্ত পড়তেছে, জমিনটা রক্তের মধ্যে শুধু লাল হয়ে যাচ্ছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেহেতু ভাই অন্তরের মধ্যে একটু হইলেও ব্যথা লাগছে, বোনের শরীর ফেটে ফেটে রক্ত আসতেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামরা এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, বোন, এখনো সময় আছে, বল ঈমান ছাড়বে কিনা, এখনো সময় আছে, বল মুহাম্মদের ধর্ম ছাড়বে কিনা, এখনো সময় আছে, বল আল্লাহর কালামকে ছাড়বে কিনা। এ বতলাগাড়ি এলাকার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া ওমরের বোনটা দিয়ে বলতেছে, ভাই ওমর, এইরকম করে হবে না। ওই যে তরবারি দেখা যায়, ওই তরবারিটা দিয়ে তুই আমার কল্লাটা নামায় দে, তুই আমার গর্দানটা ফালাই দে। এ ভাই ওমর, তুমি আমার গল্লা নিতে পারো, তুমি আমার জীবন নিতে পারো, কিন্তু আমার ঈমান নিতে পারবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এই রকম করে যখন বললেন, অন্তরের মধ্যে কোরআন আছে, হায় হায় পাগলি কয় কি, ঈমান দিতে রাজি নাই কিন্তু জীবন দিতে রাজি আছে। এ কোন ঈমান ধরলো, এ কোন কালাম মানলো, এ কোন আল্লাহকে বিশ্বাস করলো, এ কোন ধর্মের মধ্যে ঢুকলো, যার কারণে নিজের জীবনকে দিতে চাই কিন্তু ঈমান দিতে চায় না। এ বদলাগাড়ি এলাকার ভাইরা, ঈমান নামক দৌলত কত সুন্দর একটা দৌলত, কত মূল্যবান একটা জিনিস। আপনি আমি মুসলিম, আপনি আমি এটা হয়তো বুঝতে পারতেছি না, কিন্তু যারা ওই হিন্দু ধর্মের থেকে মুসলমান ধর্ম গ্রহণ করছে, খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করছে, বাপ দাদার সমস্ত সম্পত্তি যখন তারা ওই লাঠি মেরে যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারা একটু হলেও এই ইসলামের মর্যাদাটা বুঝতে পারবে। এ বদলাগাড়ি এলাকার ভাইরা দেখেন তো বাবা, একটুখানি চোখের পানি আসে কিনা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে যখন বাড়ি লেগে গেছে, কি কি পাগলি কয় কি, এ যখন ঈমান দিতে রাজি নাই কিন্তু নিজের জীবনকে দিতে রাজি আছে। এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা একটু নরম হইছে। আল্লাহু আকবার। এ বাসান আরেকবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত ওমরের মনটা যখন নরম হয়ে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনকে ডাক দিয়ে বলে, বোন, তুমি যেই কালামের প্রেমে পড়ছো, যেই কালামের কারণে তুমি নিজের জীবনকে দিতে চাও কিন্তু ঈমান দিতে চাও না, এরে বোন, ওই কালামটা আমাকে একটু ধরতে দিবিনি, ওই কালামটা আমাকে একটু ধরতে দিবিনি। পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাক দিয়ে বলে, এরে ভাই ওমর, এই কালাম তো যেমন তেমন কালাম নয়। আল্লাহু আকবার।
এই কালাম তো আসমানি কিতাব, এইটা নাপাক অবস্থায় এইটা ধরা যাবে না। এইটাকে ধরার জন্য তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্রতা অর্জন করিয়া এবার যখন বোনকে ডাক দিয়ে বলে, বোন এই কালামটা আমি দেখবার চাই, এই কালামটা আমি শুনবার চাই। আল্লাহু আকবার। এবং এই কালামটা আমি দেখতে চাই, এই কালামটা আমি শুনতে চাই। তুমি কি একটুখানি আমাকে এই কালামটা শোনাইবা? এই বদলাগারী এলাকার ভাইরা এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে যখন ডাক দিয়ে বলে, এবং আমাকে এই কালামটা একটুখানি শোনাই দাও। এবার হযরতে ওমরের বোন সূরাতুত তাহা পড়া শুরু করছে। তাহা মা আনজালনা ইলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমরের মনটা আরো গরম হয়ে গেছে। সূরাতুত তাহার হাদিসের কিতাবের মধ্যে আসছে, সূরাতুত তাহার 5টা আয়াত পড়ে যখন শোনাইছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, রে বোন আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও, আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। আমি মুহাম্মদের দরবারে গিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হব, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি বাবান। হযরত ওমরকে নিয়ে তার বোন হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর দিকে রওনা হয়েছে। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর হুজরাখানার মধ্যে বসা। দূর থেকে সাহাবীরা দেখতেছে ওই যে ওমর আসতেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর পয়গম্বর, ওই যে ওমরকে দেখা যায়। আজকে যদি ওমর কোনো উল্টাপাল্টা করে আমরা কিন্তু ওর গর্দান রাখবো না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, থামলে তো থাম, আজকে আমি ওমরকে দেখতেছি ওই ওমর গর্দান নেওয়ার জন্য আসে না, ওই ওমর আজকে গর্দান দেওয়ার জন্য আসছে। আল্লাহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে খানিয়া পয়গম্বরের পায়ের কাছে রাখে ডাক দিয়ে বলতেছেন, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি কালিমা পড়ে মুসলমান হইতে যাই। ও আল্লাহর হাবিব, আমি আমার গর্দানটাকে আজকে আজকে শপথ দিয়ে দিলাম। ও আল্লাহর পয়গম্বর, এক্ষুনি আমার হাতে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আমি ওমর আজকে থেকে আমি শুধু সাধারণ ওমর হতে চাই না, আমি সাহাবী ওয়ালা জিন্দেগি নিয়ে ওমর বাঁচতে চাই। আল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বাজান লম্বা ঘটনা আরেকদিন যদি সময় পাই ইনশাআল্লাহ শোনাবো। এ বাজান যাই হোক রাত্র গভীর হয়ে যায়, কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই হযরত ওমর যখন ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করলেন, ইসলাম ধর্ম মধ্যে যখন ঢুকলেন, এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আজকে থেকে এই ইসলাম ধর্ম আর কোনো গোপনে প্রকাশ্য হবে না, আজকে থেকে চুপিসারে কোনো আযান হবে না, আজকে থেকে মহল্লার মধ্যে জোর গলায় চলবে মুসলমান, এবং মুসলমান ঈমানি দায়িত্ব নিয়ে মানুষের প্রত্যেকটা দ্বারে দ্বারে প্রকাশ্যে ঈমানের দাওয়াত চলবে। আল্লাহু আকবার। হযরত ওমরের পাওয়ার কি কম ছিল?